এইচএসসি পরীক্ষা 2025 কিন্তু বন্যার কারণে 1 মাস পেছানো হলো। আসলে এই নিউজটি ঠিক কতটুকু সত্য? তুমি দেখতে পাচ্ছ আজকের ডেটে এখানে একটা নিউজ প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে বন্যার কারণে, তুমি যদি ভালো করে দেখো, বন্যার কারণে এইচএসসি 2025 স্থগিত হবে। কি বলছে মন্ত্রণালয়? আসলে এই সম্পর্কিত মন্ত্রণালয় কি বলছে যে এইচএসসি পরীক্ষা 2025 বন্যার কারণে পেছানো হবে। যখন আমি এটাতে একটু বিস্তারিত যাব, তো আমরা একটু লোডিং দেখছি। তো দেখো এখানে বলা হয়েছে বন্যার কারণে এইচএসসি 2025 স্থগিত হবে। কি বলেছে মন্ত্রণালয়? আগামী 26শে জুন শুরু হবে এইচএসসি 2025 পরীক্ষা, কিন্তু বর্তমান সারা দেশে তীব্র বৃষ্টির কারণে বিভিন্ন জেলায় বন্যার আতঙ্ক তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন জেলায় বন্যার সংখ্যা রয়েছে এবং বেশ কয়েকটি জেলা ইতিমধ্যেই বন্যার ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে 12 লাখ এইচএসসি পরীক্ষা এবং এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে আগে বর্তমান হিমশিম খাচ্ছে। অর্থাৎ এই কথাটাই বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা 2025 যেখানে তাদের প্রিপারেশন সঠিকভাবে করতে পারেনি, জুলাইয়ের আন্দোলন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের কিন্তু সঠিকভাবে হয়নি, এবং এইচএসসি পরীক্ষা 2025 প্রত্যেকটা স্টুডেন্ট চাচ্ছে তাদের পরীক্ষা যেন 1 মাস পিছানো হোক অথবা তাদের পরীক্ষা যেন 50 মার্কের করা হোক। এবং এইখানে সেই কথাটাই কিন্তু বলা হয়েছে এবং যে বর্তমান শিক্ষার্থীরা কি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়ে। তো আমরা যদি দেখি, তবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কি বলেছে সে সম্পর্কে জানতে চেয়েছিলেন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার কাছে। তারা জানিয়েছে বর্তমান সময় আকস্মিক এই বন্যায় প্রভাব আশা করি পরীক্ষা পর্যন্ত থাকবে না। অর্থাৎ এখন পর্যন্ত তারা বলেছে যে তাদের যে পরীক্ষাটা তোমাদের 26শে জুন অনুষ্ঠিত হবে সেই পর্যন্ত এই বন্যাটা থাকবে না। এর আগে এই বন্যার সবকিছু কি হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। তার মানে পরীক্ষার আগে পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে এবং আমরা সুন্দরভাবে পরীক্ষা আয়োজন করতে পারবো। অর্থাৎ কোনোভাবে পরীক্ষা স্থগিত হবে না বা অথবা পিছিয়ে যাবে না। অর্থাৎ বন্যার পরিস্থিতি যদি এখানে বিষয়টা রয়েছে, যদি তোমার বন্যার পরিস্থিতি যদি তোমার পরীক্ষার আগেই সবকিছু যদি ঠিক হয়ে যায় তাহলে পরীক্ষা যেভাবে আছে বর্তমান সেভাবেই থাকবে। আগামীতে যদি তোমাদের কি হয়, পরিবেশ যদি একান্তই বন্যা, ঝড় বৃষ্টি এইসবের কারণে যদি একান্তই খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো বা মন্ত্রণালয় এই বিষয়টা নিয়ে ভাববে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।